বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের সর্বশেষ যে ম্যাচ সেই ম্যাচটি খেলতে কিন্তু ইতিমধ্যে বন্দরনগরে চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই মুহূর্তে কিন্তু তারা চট্টগ্রামের যে 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে তারা তাদের যে অবস্থান সেই অবস্থানের জন্য কিন্তু তারা এসেছেন এবং সেই হোটেলে তারা প্রবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের যারা ক্রিকেট টিমের যারা সদস্যরা রয়েছে, কোচিং স্টাফরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে বাস থেকে নেমে তারা প্রবেশ করছে। কিছুক্ষণ পূর্বেই চট্টগ্রামের এয়ারপোর্টে কিন্তু তারা নামে এবং এরপর কিন্তু তারা যে তাদের যে গন্তব্যস্থল অর্থাৎ তারা এই চট্টগ্রামের রেডিসন ব্লুতে অবস্থান করবে সেখানে তারা কিন্তু এসে ইতিমধ্যে প্রবেশ করেছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের বৃহস্পতিবার 23 এপ্রিল কিন্তু সিরিজ নির্ধারণী 3 ম্যাচ ওয়ানডে সিরিজের যে সর্বশেষ ওয়ানডে ম্যাচ সেটি কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচ এবং সেটি কিন্তু 23 এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রামের যে ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সেই স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট দলের যারা সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিষয় যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু বাংলাদেশের সাথে এই সিরিজে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং প্রথম ম্যাচটি কিন্তু তারা জিতে নিয়েছেন। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা কিন্তু কামব্যাক করার কারণে কিন্তু এবং দুর্দান্ত পারফরমেন্সের কারণে কিন্তু তারা কিন্তু মোটামুটি সিরিজে সমতা নিয়ে আসে এবং পরবর্তীতে কিন্তু যে বাংলাদেশ টিমের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স, ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু সিরিজে সমতা নিয়ে এসেছেন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দল 26 রানে জয়লাভ করে এবং পরবর্তী ম্যাচে কিন্তু বাংলাদেশ ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কিন্তু 6 উইকেটের জয় ছিনিয়ে নেয় এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই 23 এপ্রিল যে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং সেই ম্যাচটিকে ঘিরে কিন্তু আসলে খুবই উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে এবং চট্টগ্রামের এই স্টেডিয়ামে কিন্তু চট্টগ্রামের এই হোটেলের আশেপাশে কিন্তু প্লেয়ারদেরকে এক নজর দেখার জন্য কিন্তু ইতিমধ্যে অনেক দর্শনার্থীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের এই ম্যাচটি কিন্তু হবে সিরিজের নির্ধারণী ম্যাচ, অর্থাৎ এই ম্যাচে যে জিতবে ওয়ানডে সিরিজের যে ট্রফিটি রয়েছে সেই ট্রফিটি কিন্তু তার ঘরেই যাবে মূলত। এবং আপনাদেরকে যদি আরও একটু জানিয়ে রাখতে চাই, এই ম্যাচটির পরেই কিন্তু আসলে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আরও 2টি ম্যাচ। সেই 3 ম্যাচ টি20 সিরিজের প্রথম 2টি ম্যাচ কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং তাদেরকে যদি একটু দেখাতে চাই, ক্যামেরা ফ্রেমে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু হোটেল প্রাঙ্গণে কিন্তু প্রবেশ করছে বাংলাদেশ টিমের সদস্যদেরকে নিয়ে বহন করা যে বাহনটি রয়েছে সেই বাহনটি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে কিন্তু প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ ক্রিকেট দলের বিশেষ করে ব্যাটিং এবং বোলিং দুই ইউনিটই কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং একই সাথে যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে কিন্তু নিউজিল্যান্ড টিমকে আসলে সর্বশেষ যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হয়েছে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের দলকে কিন্তু 198 রানে কিন্তু তারা 198 রানে কিন্তু তারা গুটিয়ে দেয়, যেখানে বাংলাদেশ দলের পক্ষে কিন্তু নাহিদ রানা সর্বোচ্চ উইকেট শিকার করে 5 উইকেট তিনি শিকার করেন। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দলের যিনি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন। একই সাথে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, একে একে কিন্তু নেমে আসবেন এই বাংলাদেশ দলের সদস্যরা এবং তারা কিন্তু বেশ ফুরফুরে মেজাজে আছেন বলা চলে এবং তারা কিন্তু আসলে যে প্রত্যয় নিয়ে এসেছেন আসলে এই সর্বশেষ ম্যাচটিতে জয় লাভ করে তারা কিন্তু আসলে সিরিজটিকে নিজেদের করে রাখতে চান এবং চট্টগ্রামের মাঠটিকে সবসময় বলা হয়ে থাকে লাকি গ্রাউন্ড, সেই লাকি গ্রাউন্ডে কিন্তু তারা এসেছেন এবং আপনারা দেখছেন রিশাদ, শরীফুল্লাহ এবং মুস্তাফিজ, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও কিন্তু টিমের সদস্যদের সাথে কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে নেমে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু হোটেলে যাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু তাসকিন আহমেদ নেমে এসেছেন এবং একই সাথে কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তৃতীয় এবং শেষ ওয়ানডের জন্য যে স্কোয়াডটি করা হয়েছে সেই স্কোয়াডে কিন্তু তানজিম হাসান সাকিব অন্তর্ভুক্ত হয়েছেন। সৌম্য সরকার এই মুহূর্তে যাচ্ছেন হোটেলের দিকে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, এই ম্যাচে কিন্তু আসলে যে বিষয়টি আসলে খুব বেশি নজরে থাকবে, যেহেতু চট্টগ্রামে এই মাঠ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বলে পরিচিত
প্রত্যাশিত এবং বিগত দুটো ম্যাচে কিন্তু এবং ধারাবাহিকভাবে যদি বলা চলে ধারাবাহিকভাবে বাংলাদেশের যে পেস ইউনিট রয়েছে বা বোলিং ইউনিট রয়েছে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন এবং একই সাথে কিন্তু আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই সেই ইউনিটকে বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করতে কিন্তু সর্বশেষ এই তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য কিন্তু স্কোয়াডে যোগ দিয়েছেন তানজিম হাসান সাকিব। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখতে চাই প্রথম ম্যাচের পর অর্থাৎ দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং অর্ডার সেই ব্যাটিং অর্ডারেও কিন্তু দারুণ তারা কামব্যাক করেছে। টপ অর্ডারের বেশ কয়েকজন ব্যাটসম্যান কিন্তু ভালো রান পেয়েছেন এবং একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রথম ম্যাচেও কিন্তু দেখা গিয়েছে যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা রয়েছেন বিশেষ করে কয়েকজনের কথা না বললেই নয়, সাইফ, নাজমুল হাসান শান্ত থেকে শুরু করে যে সকল ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে আসলে ব্যাট হাতে কিন্তু তারা দারুণ পারফরমেন্স করেছেন। এবং একই সাথে যদি আপনাদেরকে বলতে চাই সর্বশেষ যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটির মাধ্যমে যেহেতু সিরিজ নির্ধারণ করা হবে অর্থাৎ সিরিজের ট্রফিটি কার হাতে যাবে সেটি যেহেতু নির্ধারণ করা হবে এবং এই জন্য কিন্তু এই ম্যাচটিকে ঘিরে যেমন প্লেয়ারদের মধ্যে বাড়তি প্রস্তুতির একটি বিষয় রয়েছে এবং একই সাথে কিন্তু চট্টগ্রামের যা দর্শকরা আছেন তারা কিন্তু মুখিয়ে আছেন ম্যাচটি উপভোগ করার জন্য। তো চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের এসে অবস্থান করার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।